হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমি সারাদিন কি করি আমার সঙ্গে থাকো, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টটা করে যেও। তো সকালে আমি উঠে আমার ব্রেকফাস্টটা করলাম, ডিম ভাজা আর ছিল সাথে পরোটা। তারপরে আমি রান্নার দিকে চলে আসলাম। রান্না করছি আজকে মাংস দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে। তোমরা কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুবই ভালো হয় খেতে, আর অনেক রকম সবজি দিয়ে করা যায়। তোমরা যা যা ভালোবাসো সেই সবজি দিয়ে করতে পারো। তো এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর এদিকে আমি মাংসটা আগে সিটি করে নিলাম। তো সিটি দেওয়ার পরে তো এইদিকে আমার রান্নাটা কমপ্লিট মোটামুটি। তারপরে আমি পটল আর আলুটা মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। তো মাংস ততক্ষণ হোক। তো আবার দেখছি আকাশ মেঘলা হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আমি তো ছাদে কিছু কাপড় দিয়ে এসেছি, তো তাই দেখছিলাম বারে বারে। তারপরে তো বৃষ্টি হয়নি। আর এখানে ওর বাবা আর আমার ছেলের আগুন, ময়লা যেগুলো হয় কি রাস্তায়, সেগুলো পোড়াচ্ছিল। তো আমি আবার রান্নার দিকে চলে আসলাম। ওরা ওইখানে খেলো, আমার এদিকে রান্নাটা হয়ে যাক। তো রান্নাটা হয়ে এসছে, আলুটা একটুখানি বাকি আছে, কড়াইতে ঢেলে নিলাম। তো একটু ফুটে গেলে হয়তো আলুটা গলে যাবে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে। দেখো তারপরে এলো বৃষ্টি। তো বৃষ্টি হচ্ছিলো, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিলো। পুরো আকাশটা দেখতে পাচ্ছ তোমরা, অন্ধকার হয়ে এসছে, টিপ টিপ বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি। তো আমার রাস্তাটা তো প্রচণ্ড জল জমে যায়। তো এখানে হয়ে গেছে ভাত, আর এখানে হয়ে গেছে আলু দিয়ে মাংস, পটল দিয়ে রান্না। অবশ্যই ট্রাই করো তোমরা, খুবই ভালো খেতে। তো এখানে আমি ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি, ওকে খাইয়ে দেবো। বেলাও হয়ে গেছে, আমি খালি আকাশ দেখছিলাম যে মেঘলাটা কখন কাটবে। আর আমি ডাকছিলাম আমার ছেলেটাকে নিয়ে একটু ডাক্তারখানায়। ওর জানো তো পায়ে কোনোভাবে খেলতে গিয়ে লেগে গেছে, আর পাটা একটু ফুলেও গেছে। বলি এক্স রে করে নিই, কী হয়ে আছে জানা যাবে। তো আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম। এক্স রে করা হয়ে গেছে, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ডাক্তার গিয়ে কোনো ক্লিপ নিতে পারিনি, চলে এসেছি, ডাক্তার ছিল না। তো পরের দিনে যাওয়া হয়েছিল। তো এখানে ফুচকাওয়ালা চলে এসেছে, বিকেলে আমরা এসেছি ফুচকা খেতে। তো আমি বলছিলাম একটু চুরমুর করে দাও, আমি চুরমুর খাবো, ফুচকা খাবো না। তো চুরমুর করছিল। এই ফুচকাওয়ালাটা খুবই ভালো ফুচকা বানায়। তারপরে ফুচকাটা যেই নিয়ে এসেছি, আর বৃষ্টি ঝমঝম করে চলে এসেছে। খুব বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আর দেখো এখনও ফুচকাওয়ালা কাকুটা দাঁড়িয়ে আছে, আমি নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি। চুরমুর এখানে শুকনো ফুচকা নিয়েছিলাম কাসুন্দি দিয়ে। তো সন্ধে হয়ে গেল। সন্ধ্যের পরে আমি রান্না করেছিলাম একটুখানি মাংসর চাপ, ছেলেটা খাবে বলে সেই জন্য রান্না করলাম। দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা আমি এইখানে স্টপ করি। তো কেমন লাগলো জানিও, অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। মেহেন্দি পরে নিয়েছিলাম রাতে, তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। বাই।